নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি শীতের সবজি বাঁধাকপি দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য মূল যে উপকরণ বাঁধাকপি, সেই বাঁধাকপি আমি এখানে কেটে রেখেছি। তার সাথে একটি টমেটো নিয়েছি, কয়েকটি কাঁচা লঙ্কা আর সামান্য কিছু ধনেপাতা দিয়েই কিন্তু এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনাদের সময় বুঝে দেখে নিতে পারবেন। এখানে বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটি কড়াই ওভেনের ওপর বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন একটুখানি ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে সর্ষের তেলে রান্না করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো পেঁয়াজ দেখতে পাচ্ছেন 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। এখানে আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর একটি আলু কুচি করে রেখেছিলাম, সেই আলু কুচি দিয়ে দিলাম। খুবই মোটাও না আবার খুবই পাতলাও না, একদম ডুমো ডুমো করে মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি। তো এবার 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো 2 মিনিট মতো সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এবার এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আমি লবণ দেব না, এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি আপনারা বাড়িতে একদিন বানিয়ে দেখুন, এটি ভাত বা রুটির সাথে খেতে খুবই সুন্দর লাগে। তো এখানে নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি দেওয়ার পর আবারও সব কিছু 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। যেহেতু শীতের সবজি বাঁধাকপি, তো বাঁধাকপি এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রান্না হয়। আমরা অনেকেই অনেকভাবে বাঁধাকপি রান্না করি, কিন্তু একদিন এইভাবে বাঁধাকপি রান্না করে দেখুন, ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। তো বন্ধুরা, 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পর আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে এখন লবণ না দিয়ে আপনারা যদি বাঁধাকপি কেটে নেওয়ার পর লবণ দিয়ে ভালো করে মেখে রাখেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা বেরিয়ে যাবে, আর রান্না করতে কিন্তু খুব সুবিধা হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করার পরে বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়েছে, আর বাঁধাকপিটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি একটুখানি তরকারিতে দিলে খুব সুস্বাদু হবে তরকারিটা, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কারণ চিনিতে একটু জল থাকে, সেই জলগুলো একটু বেরোবে। তো চিনি দিয়ে নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা অনেকটা ভাজা হয়ে এসেছে, কড়াতে প্রায় হালকা হালকা লেগে যাচ্ছে। এই রান্নাটি আমি অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আবারও 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি বানাতে যতটা সহজ, ঠিক তেমনই খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আপনারা রাত্রের ডিনারের জন্য কিংবা সকালের জলখাবারের জন্য এই বাঁধাকপির সবজি বানিয়ে নিতে পারেন, খুবই সুস্বাদু লাগবে। এটি রুটির সাথে খেতে কিংবা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এইভাবে একদিন বাঁধাকপি রান্না করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে।